আমার প্রিয় বন্ধু এবং বান্ধবী সকলকে শুভেচ্ছা। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও দেখার পর আপনারা 18 বছরের সুস্থ সবল শক্তি ফিরে পাবেন। যে কোনো কাজেই আর হার মানতে হবে না। আমাদের বাড়ির পাশেই যে অজানা ঔষধি গাছগুলি রয়েছে সেগুলির সঠিক ব্যবহার করে আমরা নিজেদের শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখতে পারি। আমি ডাক্তার নীলা চৌধুরী, একজন উদ্ভিদ চিকিৎসক এবং বিশেষজ্ঞ। আমি আপনাদের চিকিৎসা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করব। বন্ধুরা, এই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। আমাদের জীবন সুন্দর ও সুখী রাখতে হলে সুস্থ ও সবল থাকতে হবে। একটি সুস্থ দেহই পারে জীবনকে সুখের করতে। শারীরিক দুর্বলতা দূর করতে উদ্ভিদ চিকিৎসা। আজকের আর্টিকেলে আমরা শারীরিক দুর্বলতা দূর করতে উপকারী 100টি উদ্ভিদ নিয়ে আলোচনা করব। এই উদ্ভিদগুলো সঠিকভাবে ব্যবহার করলে শরীরের শক্তি ও স্বাস্থ্য বজায় রাখা যায়। চলুন শুরু করা যাক। 1. অশ্বগন্ধা, উইথেনিয়া সামনেফেরা। অশ্বগন্ধা একটি প্রাচীন ঔষধি উদ্ভিদ যা শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করে। এটি ক্লান্তি দূর করে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সেবনের নিয়ম: অশ্বগন্ধার গুঁড়া বা ক্যাপসুল প্রতিদিন 500 মিগ্রা করে সেবন করতে পারেন। দুধ বা পানি দিয়ে খেতে পারেন। উপকারিতা: শারীরিক শক্তি বৃদ্ধি, মানসিক চাপ কমানো, ঘুমের উন্নতি, হরমোনের ভারসাম্য বজায় রাখা। 2. তুলসী, আসমাম স্যাংটাম। তুলসী একটি অতি পরিচিত ঔষধি গাছ যা বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শক্তি দেয়। সেবনের নিয়ম: তুলসীর পাতা চা হিসাবে পান করতে পারেন। দিনে 2 বার তুলসীর চা পান করুন। উপকারিতা: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শ্বাসকষ্ট দূর করা, সংক্রমণ প্রতিরোধ। 3. হলুদ, কারকিমা লন্ডা। হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উদ্ভিদ যা শরীরের প্রদাহ কমায় এবং শক্তি বৃদ্ধি করে। সেবনের নিয়ম: প্রতিদিন সকালে 1 চামচ হলুদের গুঁড়া দুধ বা গরম পানির সাথে মিশিয়ে পান করতে পারেন। উপকারিতা: প্রদাহ কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শক্তি প্রদান। 4. এলাচ, এলাটেরিয়া কার্ডামাম। এলাচ একটি প্রাচীন ঔষধি উদ্ভিদ যা পাচনতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে এবং শক্তি বৃদ্ধি করে। সেবনের নিয়ম: প্রতিদিন সকালে এবং রাতে 1 চিমটি এলাচের গুঁড়া দুধ বা পানির সাথে মিশিয়ে সেবন করতে পারেন। উপকারিতা: পাচন শক্তি বৃদ্ধি, ক্লান্তি দূর করা, মনোবল বৃদ্ধি। 5. আমলকি, ফেলান্থাস এম্বলিকা। আমলকি একটি অত্যন্ত পুষ্টিকর ঔষধি উদ্ভিদ যা ভিটামিন সি সমৃদ্ধ এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সেবনের নিয়ম: প্রতিদিন সকালে 1 চামচ আমলকি গুঁড়া মধুর সাথে মিশিয়ে সেবন করতে পারেন। উপকারিতা: প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ত্বকের স্বাস্থ্য রক্ষা, হজম শক্তি বৃদ্ধি। 6. নিম, আজারারাস্টা ইন্ডিকা। নিম একটি প্রাকৃতিক ঔষধি উদ্ভিদ যা বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করে এবং শরীরকে শক্তিশালী করে। সেবনের নিয়ম: প্রতিদিন সকালে 1 গ্লাস নিম পাতার রস খেতে পারেন। উপকারিতা: সংক্রমণ প্রতিরোধ, ত্বকের স্বাস্থ্য রক্ষা, রক্ত পরিষ্কার। 7. তুলসী, তুলসে। তুলসী শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। সেবনের নিয়ম: তুলসীর পাতার রস প্রতিদিন সকালে খেতে পারেন। এছাড়া তুলসীর পাতা চা করে পান করতে পারেন। উপকারিতা: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, সর্দিকাশি থেকে মুক্তি, মনোবল বৃদ্ধি। 8. আদা, গিঞ্জার। আদা একটি প্রাকৃতিক প্রদাহনাশক এবং শক্তি বৃদ্ধিকারক উদ্ভিদ। সেবনের নিয়ম: প্রতিদিন সকালে আদার রস মধুর সাথে মিশিয়ে পান করতে পারেন। উপকারিতা: প্রদাহ কমানো, হজম শক্তি বৃদ্ধি, শক্তি প্রদান। 9. লেবু, লেমন। লেবু ভিটামিন সি সমৃদ্ধ এবং শরীরের শক্তি ও সতেজতা বজায় রাখতে সহায়ক। সেবনের নিয়ম: প্রতিদিন সকালে 1 গ্লাস লেবুর রস পান করতে পারেন। উপকারিতা: প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ত্বকের স্বাস্থ্য রক্ষা, শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয়। 10. পুদিনা, মেন্থ।
পুদিনা শরীরের শীতলতা বজায় রাখতে সহায়ক এবং শক্তি প্রদান করে। সেবনের নিয়ম: প্রতিদিন পুদিনার পাতা চা করে পান করতে পারেন। উপকারিতা: পাচনতন্ত্রের স্বাস্থ্য রক্ষা, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি, শক্তি প্রদান। এই ঔষধি উদ্ভিদগুলো ব্যবহারের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। প্রথমত, সঠিক পরিমাণে সেবন করতে হবে। অতিরিক্ত সেবন করলে বিপরীত প্রভাব দেখা দিতে পারে। দ্বিতীয়ত, সঠিক সময়মতো সেবন করতে হবে। যেমন সকালে খালি পেটে কিছু উদ্ভিদ সেবন করলে ভালো ফল পাওয়া যায়। তৃতীয়ত, কোনো ঔষধি উদ্ভিদ সেবনের আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত, বিশেষ করে যদি আপনার কোনো পূর্ববর্তী শারীরিক সমস্যা থাকে। উপরের এই ঔষধি উদ্ভিদগুলো ব্যবহারে আপনারা শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু এই গাছগুলো ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন অশ্বগন্ধা সেবনে কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে। তাছাড়া যাদের নিম পাতার রস খাওয়ায় সমস্যা আছে তাদের জন্য তা উপযুক্ত নয়। আদা এবং হলুদ অতিরিক্ত পরিমাণে সেবনে হজমের সমস্যা হতে পারে। তাই সঠিক পরিমাণে এবং নিয়মিতভাবে সেবন করলে এই উদ্ভিদগুলো থেকে সর্বোচ্চ উপকারিতা পাওয়া সম্ভব। এই ঔষধি উদ্ভিদগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনারা শারীরিক দুর্বলতা দূর করে শক্তিশালী ও সুস্থ থাকতে পারবেন। এছাড়া দৈনন্দিন খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনলে আরও বেশি উপকারিতা পাওয়া সম্ভব। প্রিয় বন্ধুরা, একটি সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাসের কোনো বিকল্প নেই। ঔষধি উদ্ভিদগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ, যা সঠিকভাবে ব্যবহার করলে আমরা সুস্থ ও সবল থাকতে পারি। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমাদের জীবনকে সুন্দর ও সুখী করতে সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।